দীর্ঘদিন পর উষ্ণ হতে চলেছে দিল্লি বেইজিং সম্পর্ক। চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত হওয়া এসসিও সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এসসিও সম্মেলনে উপস্থিত থাকলেও সম্প্রতি চীনের সামরিক কুচকাওয়াজে অংশ নেননি তিনি। অথচ এই কুচকাওয়াজে উপস্থিত ছিলেন নয়াদিল্লির অন্যতম কৌশলগত ও সামরিক অংশীদার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। প্রশ্ন হলো, কিম পুতিন থাকলেও এই কুচকাওয়াজে নরেন্দ্র মোদী অনুপস্থিত কেন? বিস্তারিত জান্নাতুন নাহার জেরির ডেস্ক রিপোর্টে। ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজ আয়োজন করল চীন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই কুচকাওয়াজে অংশ নিয়েছেন বিশ্বের নানা দেশের নেতারা। এতে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। কিন্তু সবচেয়ে বেশি সবার নজরে এসেছে এই কুচকাওয়াজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপস্থিতি। গত ১ সেপ্টেম্বর চীনের সাংহাই সহযোগিতা সংস্থার এসিও জোটে ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং সহ অন্যান্য রাষ্ট্র নেতাদের সাথে অংশ নিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ৩ সেপ্টেম্বরের সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠানে দেখা যায়নি তাকে। আর এতেই অনেকে প্রশ্ন তুলেছেন সদ্য উষ্ণ হওয়া দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। এদিকে বিশ্বের অন্যতম ক্ষমতাধর তিন নেতা পুতিন, শি এবং কিমের হাসিমুখে আলাপের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, যাকে কেউ কেউ ওয়াশিংটনের উপর নির্ভরশীল নয় এমন একটি নতুন বিশ্ব ব্যবস্থার সূচনা হিসেবেও দেখেছিলেন। আর তাই অনেকের আশা ছিল স্বাভাবিকভাবে মোদী আবারও শি ও পুতিনের সাথে মঞ্চ ভাগাভাগি করবেন। কিন্তু বাস্তবতা আরও জটিল। রাশিয়ার সাথে তেল কেনার জেরে যুক্তরাষ্ট্রের সাথে টানাপোড়েন বাড়লে চীনের সাথে ঘনিষ্ঠতা বাড়ায় ভারত। এর জেরে সম্প্রতি চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত হওয়া এসসিও সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপাতত দৃষ্টিতে দুই দেশের সম্পর্ক উষ্ণ মনে হলেও চীন বেইজিংয়ের দীর্ঘদিনের নানা ইস্যু এখনও চলমান, যেগুলো যুগের পর যুগ ধরে এখনও অমীমাংসিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ২০২০ সালে গালওয়ান উপত্যকায় দুই দেশের সৈন্যদের মধ্যে সংঘর্ষের পর ভারতের জনগণের মধ্যে চীনের বিরুদ্ধে রোষ তৈরি হয়। ফলে ভারত ও চীনের একে অপরের সামরিক শক্তির প্রশংসা করার মতো সময় এখনও আসেনি। এছাড়াও কয়েকদিন আগেই ভারত পাকিস্তান সংঘর্ষে বেইজিংয়ের ভূমিকা নিয়ে উদ্বেগ জানিয়েছিল দিল্লি। ভারতের দাবি ছিল গত মে মাসে সংঘর্ষে পাকিস্তান যে অস্ত্র ব্যবহার করেছে তার বেশিরভাগই বেইজিং থেকে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ করে ভারতের কাছাকাছি হওয়ার চেষ্টা মূলত যুক্তরাষ্ট্রের সাথে টানাপোড়েন। আর চীনে সামরিক কুচকাওয়াজে যোগদান না করার পেছনে মোদীর নিজস্ব হিসাব নিকাশ রয়েছে বলেই ভাবা হচ্ছে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।